নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা মানুষজাত এতটুকু হিসাব বা এতটুকু ধন সম্পদ আয় করার পিছনে লেগে আছি যে আল্লাহর রাস্তায় যে আমরা খরচ করব সেটা কিন্তু আমাদের মনে চায় না। আমরা শুধু আছি কামানোর জন্য ব্যাংক ব্যালেন্স কিভাবে বাড়ানো যায় সেই চিন্তায়। কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ব্যাংক ব্যালেন্সে বা আমাদের ইনকামের মধ্যে বরকত দান করবেন সেটা কিন্তু আমরা জেনেও না জানার ভান করে দান খায়রাত করি না। আমরা ভাবি যে দান করলে কমে যাবে, অথচ আমাদের সেই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কুরআনুল কারীমের ৩১ নম্বর সূরা লুকমানের ১২ নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করো তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই আনুগত্যের মধ্যে বরকত দান করবেন। শুধু তাই না, সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, সেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে ব্যয় করো বা আল্লাহ রাজি খুশি হওয়ার জন্য যদি তুমি ব্যয় করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত রূপে তোমার তার প্রতিদান দিবেন। অর্থাৎ তুমি যা দান করবে তার প্রতিদান দিবেন বা তার বিনিময় দিবেন। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমরা কৃপণতা না করে আল্লাহর রাস্তায় খরচ করি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন খরচ করলে সেই সম্পদের মধ্যে বরকত আরো বেশি দান করেন, সেখানে সম্পদ কমে না। তাই আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হইয়া আমাদেরকে ধন সম্পদ এমনকি ইসলামের পথে থাকার জন্য তৌফিক দান করেন, এবং কি দুনিয়া এবং আখিরাতে যাতে আমরা কামিয়াব হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দান খায়রাত করবার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।